আমরা কি রবের কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আরে সর্বনাশ! আল্লাহ যেন আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। পড়া আমিন। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের প্রিয় বান্দা, কাছের বান্দা কেমনে হতে পারি? আচ্ছা, আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। কেউ কি দেখেছেন তাকে? ফেসবুকে দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে, আর প্রায় সময় দেখবেন তিনি সাদা সাদা পাগড়ি পরে। উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন, এটা আমি কোট করেছি, লিখেছি, আমার হৃদয়ে লেগেছে, এই জন্য আমি লিখেছিলাম। আজ আমি সেই কথাটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे सब कुछ मिल गया फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। যে দুনিয়াতে আল্লাহকে পেল আর কিছুই পেল না, টাকা পায় নাই, বাড়ি পায় নাই, বউ পায় নাই, বাচ্চা পায় নাই, হি গট নাথিং ইন দিস ওয়ার্ল্ড। সে দুনিয়াতে কিছুই পায় নাই, বাট সে আল্লাহকে পেয়েছে। ইট মিনস সে সব কিছুই অর্জন করতে পেরেছে। আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই, বাট গুলশানে ফ্ল্যাট আছে, ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, লন্ডনে ফ্ল্যাট আছে, আমেরিকাতে ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকার মালিক সে। বাট যে আল্লাহকে পায় নাই, সে সব কিছু পেয়েও আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো দার হकीकत कुछ भी না মিলা। আল্লাহকে যে পেল সে সব পেল, আল্লাহকে যে পেল না সে যেন সব পেয়েও সবই হারিয়ে ফেললো। যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, if you dream to get closer to Allah subhanahu wa ta'ala, Allah will open the door for you. যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, স্বপ্ন দেখে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়েই ছাড়বো, আল্লাহ চতুর্পাশে তাকে পাওয়ার জন্য অসংখ্য অহরহ রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনকাবুতের একদম শেষ নাম্বার আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেই। কোন সুবহানাল্লাহ। যদি আপনি আপনার রবের সবচেয়ে কাছের বান্দা হতে চান, আপনাকে আপনার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। ঠাকুরগাঁয়ের হরিপুরের ভাড়া, এখন একটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন, না জানলে জবাব দিবেন না। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার সন্তানের প্রতি তার নসিহত, ইনস্ট্রাকশন, গাইডলাইন আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে ওই ব্যক্তির নামে কোরআনে আল্লাহ তাআলা একটা নির্ধারিত তার নামেই সূরা নাজিল করেছে। ওই ব্যক্তির নাম কি? কে? লোকমান হাকিম। রাইট আনসার, লোকমান হাকিম। লোকমানের হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা চাকরি করে গোলাম হিসেবে, এই লোকমান কোনো সাধারণ যুবক নয়। তার উইজডম, তার মেধা, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার কথা, তার জ্ঞান, তার নলেজ, তার প্রজ্ঞা এতটা প্রশস্ত, সে এতটা জ্ঞানী মানুষ, যখন সে কোথাও ছাগল চড়াতে যায়, গ্রামের 14 এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। লোকমানে হাকিমের মালিক বলছে, রিয়েলি? ইজ ইট ট্রু? এটা কি সত্য? না না, অসম্ভব, কারণ আমার তো গোলাম সে এতটা চালাক নয়, এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয়। তো সেই যুবক বলছে, মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী। তো বলছে, ঠিক আছে তুমি যাও, লোকমান আসলে আমি টেস্ট করে দেখব তার ট্যালেন্ট কত বেশি, তার মেধা কত ভালো। তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায়। মালিক বলছে, লোকমান এদিকে আসো। লোকমান এসেছে। মালিক কি হয়েছে, কি বলবেন? তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। কি কাজ? বলছে, তুমি এখান থেকে যাবা,
ওয়াজবাহ শাতান, একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ওয়াখরিজ মিনহা আতইয়াবা মুযগাতাইন, ছাগলের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান বলছে, মালিক ঠিক আছে, যেমন বলবেন জাহাপনা তেমন করতে আমি বাধ্য থাকিব। বের হয়ে গেছে। যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে। ঠাকুর গায়ের ভাইরা, ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে। বলছে, এই নেন মালিক, এটাই হচ্ছে ছাগলের সবচাইতে পবিত্রতম অংশ, এই নেন। মালিক বলছে, মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান রিয়েলি অ্যামেজিং, ইট ইজ রাইট। এটাই হচ্ছে ছাগলের সবচাইতে উত্তম অংশ, কলিজা বা হৃদয়। কলিজা বা হৃদয়। লোকমান আর একটা কাজ করবে, এখন আবার যাও, ওয়াজবাহ শাতান, আর একটা ছাগল জবাই করবা। ওয়াখরিজ মিনহা আখবাতা মুযগাতাইন, বাট এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয়, নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে, ঠিক আছে লোকমান, এবার বের হয়ে যাও। লোকমান গিয়েছে, আবার ছাগল জবাই করেছে। আবার ছাগলের সবচেয়ে নাপাক অংশ কলিজায় কেটে নিয়ে আসছে। বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ, হৃদয় বা কলিজা। মালিক বলছে, লোকমান না, ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, অনেক মেধা, অনেক জ্ঞান তোমার, বাট তুমি আসলে একটা বোকা ছেলে। কারণ ছাগলের পবিত্র অংশ আনতে বললাম, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। হাউ ক্যান ইট পসিবল ম্যান? একই একটা অংশ, একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান? তোমার তো মেধা আসলে ভালো না, তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ছিলেন বড্ড জ্ঞানী। বলছেন, মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয়, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন বিষয়। বাট সত্য কথা হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। যদি এইটা পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। যদি এইটা নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয়, মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে, তার অন্তর দিয়ে। যুবক ভাইরা, একটা মানুষ দেখতে খুবই সুন্দর, বাট অন্তরটা নষ্ট, দেখবেন তাকে দেখলে মানুষ রাস্তায় থুতু ফেলতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? আলা ওয়াহিয়াল কলব, যার অন্তর ভালো সে মানুষটা ভালো, যার অন্তর নষ্ট সে মানুষটাই নষ্ট। অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয়। আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট 3 প্রকার। হরিপুরের ভাইরা, হাত দেখে বলেন মোট কয় প্রকার? এই ডান হাতটা সবাই আপনার এখানে রাখেন, সবাই আমি বলি আপনারা বলেন। এখানে আছে আমাদের কলব বা হৃদয়। বলেন সবাই, এই যে হাত আমাদের এখানে আছে, এখানে কি আছে? কলব বা হাত নামা। এই কলবটা হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে সুস্থ, আর এক হচ্ছে অসুস্থ, আর এক হচ্ছে মৃত। আমার কথা কেউ ফেলায় দিবেন না, হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো, বাট আই রিয়েলি বিলিভ, আমি বিশ্বাস করি আজকের প্রত্যেকটা বাক্য ইনশাআল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সুস্থ আত্মা কাকে বলে? ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার আত্মায় হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার কলবটা পরিষ্কার হবে, তাকে নিজেই জান্নাতের সুসংবাদ দিবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝাবার স্বার্থে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে। আচ্ছা, আমরা এখন বসে আছি, রাত বাজে 11টা ঠিক 40, আমি উঠেছি 11টার সময়। আচ্ছা, এখন হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ। বলেন সবাই, কয় তারিখ? আচ্ছা, আমাদের এটা কত সাল যেন? 2000, আমি জানি আপনারা জানেন, একটু বলেন না ওয়াজের জন্য। বলো সবাই, 2024 সাল। আচ্ছা, হরিপুর, রংপুর, আপনাদের এদিকে ঠাকুরগাঁয়ের মেন শহর, ওদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁয়ের এদিকে আপনার আছে হচ্ছে ওই যে দিনাজপুর, ওদিকে আপনার আছে পীরগঞ্জ। বিভিন্ন জেলায় জেলায়, এলাকায় এলাকায় ক্লিনিক বা হসপিটাল আছে না নাই? আরে ভাই কথা কম, সবাই আছে না নাই? আচ্ছা, কেউ অসুস্থ হয়ে গেছে, ডাক্তারখানা, চেম্বার,
এলাকা এলাকা ডাক্তারখানা যুবক ভাড়া বলো সবাই আছে না নাই? আচ্ছা, আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই 100 বছর আগে, 1924 সাল, 100 বছর আগের কথা। তখন কি এই ক্লিনিক ছিল না কবিরাজ ছিল? হ্যাঁ, রাইট আনসার, কবিরাজ ছিল, বা এটাকে বলা হয় ওই যে আপনার ওঝা, কবিরাজ কিংবা ওঝা। তো আগের যুগে কাউকে সাপে কাটলে ডাক্তারখানায় সে যেত না, কারণ ডাক্তারখানা ছিলই না, ছিল কবিরাজ কিংবা ওঝা। তো ওঝার কাছে এসে প্রথমে বলতো যে স্যার আমাকে তো এই জায়গাতে সাপে কেটেছে। তো ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন। ছোট্ট একটা বাটিতে লবণ রাখতেন আর মরিচ বেটে রাখতেন। ঠাকুর গায়ের ভাড়া লবণ এবং, কথা বলতে হবে, লবণ এবং একটা বাটিতে রাখতেন। তো যাকে সাপে কেটেছে বলতে এদিকে আসো, এদিকে আসো, তোমার জিহবা বের কর। জিহবা বের করত, লবণ দিত তার মুখে আর দিত মরিচ, বলতো এই হাউ ইট টেস্ট, এটা স্বাদ কেমন লাগে বলো। তো ওই যুবক যদি বলতো যে ওঝা সাহেব স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে মরিচের স্বাদ, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপের ছোবল তার গায়ে দংশন করেছে। ঠিক কিনা বলেন? কেমনে বুঝলো? এর কারণ মরিচের স্বাদটা তার কাছে পাইনসা লাগতেছে। সাপ যখন মানুষকে ছোবল দেয়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। তখন লবণও পাইনসা লাগে, মরিচও পাইনসা লাগে, ঝাল মিষ্টি সবই পাইনসা লাগে, জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আসুন মূল কথায়। মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। আর শয়তানের ছোবলের বিষ যখন মানুষের দেহে ঢুকে যায়, তখন তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, আবার সুদ খাইতে ঘুষ খাইতেও ভাল লাগে। আমি দেখেছি অনেক মহিলাকে, দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বাসায় থাকে তো আম্মা জান, খালা, চাচি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজহারির ওয়াজ শোনে, অনেকের ওয়াজই তিনি শোনেন। ওমা 5 ওয়াক্ত নামাজও পড়ে, জিকিরও করে, ওয়াজও শোনে, আবার মাঝে মাঝে হিন্দি সিনেমাও দেখে, হিন্দি গানও শোনে, হিন্দি সিরিয়ালও দেখে। কথা আসতে ঠিক বললে তো ওয়াজ হবে না, বলেন কথা ঠিক আছে কিনা? এর কারণ কি? তার অন্তরে অসুস্থতা এসেছে, শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে, অন্তরটা রোগে ভরে গেছে। এখন ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? 3 নাম্বার আরো মারাত্মক, 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। আল্লাহ তাআলা বলছেন অন্তর মরে গিয়েছে, এরা কুকুরের চাইতে খারাপ। ঠাকুর গারা ভাইরা বলেন তো আমাকে সবাই, মানুষের মাঝে সৃষ্টির সেরা জীব কি, কুকুর না মানুষ? হ্যাঁ, সৃষ্টির সেরা জীব কারা? আহা, আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ। তো আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন? এর তাফসীর আমি শুরুতে খুঁজে পাই নাই। তো সেই দিন আমার ঢাকায় একটা যাওয়ার জন্য প্রয়োজন ছিল, মাহফিলের মাঝেই আমি ঢাকায় যাচ্ছিলাম। তো আমি ইউটিউবে ঢুকেছি, ইউটিউবে তো দেখলাম সাইদি সাহেবের একটা ওয়াজ আসছে। সাইদি সাহেবের লেখা আছে, আপনারাও সার্চ করতে পারেন কালকে বাসায় গিয়ে, ময়মনসিংহে সাইদি হুজুরের ওয়াজ। আমি ওয়াজটা এমনি বসে বসে শুনছি। তো উনিও ওয়াজ করতে করতে এই আয়াতের তাফসীর পেশ করলেন যে মানুষ কুকুরের চাইতে এত খারাপ কেন হয়ে গেল, আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন? উনি বললেন, এখন বাজে মনে করেন যে রাত 12টা, মাহফিল যখন শেষ হবে 12:30টার সময়, দেখবেন যে রাস্তা শুনশান হয়ে আছে, কেউ নয়। রাস্তায় কিছু কুকুর থাকে না হরিপুরের ভাইয়েরা? আমার সাথে কথা বলেন না, কিছু কুকুর থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। এরই ভাই রে ভাই এমন জোরে ঘেউ ঘেউ করে, অনেক মুরব্বীরাও চিল্লায় মা তুমি কোথায়, ভয় পেয়ে যায়। তো দেখেন রাত বাজে 1টা,
আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। নাম কি বলেন সবাই? টমি। আচ্ছা, আমি এখন আছি এই যে লাইট দেখতে পাচ্ছেন ডানে, লাইটের নিচে আছে, একটু বুঝবেন, আমি এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যালি বোঝাবার স্বার্থে। এই লাইটের নিচে আমার চেহারা আছে, আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি এখনো লাইটের নিচে আসি নাই, আমি আছি ঠিক ওই অন্ধকারে পেছনে। তো কুকুর যে বাসায় পাহারা দেয়, ও যখন দেখে দূর থেকে কোনো মানুষ আসছে, দেখবেন দেখার সাথে সাথে ঘেউ 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 করে, চিৎকার দিয়ে ওঠে, কিন্তু মালিকের চেহারা সে এখনো দেখে নাই। আমি যখন অন্ধকার থেকে আস্তে আস্তে হেঁটে এই লাইটের নিচে আসছি, আমার চেহারা দেখা যাচ্ছে যে আসিফ হুজুর চলে আসছে। দেখবেন কুকুর যেই মালিকের আন্ডারে থাকে, মালিকের চেহারা দেখার সাথে সাথেই আর ঘেউ ঘেউ করে না, সামনে এসে আস্তে করে সাউন্ড করে মাথাটা নিচু করে ফেলে। আমার মনে হয় কুকুর তার ভাষায় মালিককে বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আপনাকে আমি চিনতে পারি নাই আগে। মাথা নিচু করে ফেলে। এখন প্রশ্ন, যে কুকুর তার মালিকের কাছে মাথা নত করলো কেন? মালিক তাকে কি দিয়েছে? উত্তর একটাই, এই তো সামান্য একটা পাউরুটি অথবা রুটি অথবা পানি অথবা থাকার একটা চট দিয়েছে, এতটুকুই তো, আর তো কিছু দেয় নাই। একটা মালিক কুকুরকে জাস্ট পাউরুটি দিয়েছে, তাই কুকুরটা তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এতটা নিমক হারাম, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া বাড়ি, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া বউ, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া বাচ্চা, আল্লাহর দেওয়া সব কিছু সব চিনতে পারলো, কিন্তু যেই মালিক তাকে দিল, সে মালিককে সে চিনতে পারলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কথা কি বোঝা যায় না যুবক ভাইরা? কুকুরটা একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর আমি মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চিনতে পারলাম না, মালিককে বুঝলাম না। আল্লাহ বলছেন ওই মানুষটা বালহুম অদল, এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? তবে দেখবেন অনেক যুবক আছে এখানে, রাগ করো না তোমরা, এশার নামাজটাও ওরা পড়ে আসে নাই, আবার বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। তো এদেরকে বলবেন, এই চল নামাজে চল, জোহরের নামাজ, নামাজে চল, খুব বুঝবেন, বলবে যে আজকে না প্যান্টটা একটু খারাপ তো, কালকে। আসলে প্যান্ট খারাপ কেন? তোর কি বিয়ে হয়েছে নাকি? না, বিয়ে হয় নাই ভাই। তো প্যান্ট খারাপ কেন? বলছে প্যান্টটা আসলে খারাপ নয়, ওর চরিত্রই খারাপ। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এখন এই হাদিসটা বলতে গিয়ে তো আমার একটা গল্প মনে পড়ে গেল। বললে বলা যায় নাকি বলা যাবে না? না না, বলা যাবে না, আপনারা রাগ করবেন না, থাক থাক থাক। বলা যাবে কি যাবে না? জাস্ট বোঝাতে চাই, যুবক বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে। শেষ বয়সে গিয়ে সারা জীবন পুংটামি করে হাজী সাহেব হয়ে যাবে, 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? ছোট্ট একটা গল্প বলে আবার হাদিসে যাচ্ছি। ওই এক ব্যাঙ আর সাপ খুব বন্ধুত্ব, হ্যাপি বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তোমার চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াল, অনেক সুন্দর। তোমার যে গায়ের রংটা ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, অনেক সুন্দর বন্ধু। আর তুমি যখন রেগে যাও এমনি ফস করে ফেনা তুলো, দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। সাপ তো পামপট্টি খেয়ে ফুলে গেছে একেবারে, বলছে বন্ধু আসলে কি আমি অনেক সুন্দর? বলছে হ্যাঁ বন্ধু তুমি অনেক সুন্দর। তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার সব কিছুই সুন্দর ঠিক আছে, বাট তোমার একটা বিষয় আমার ভাল লাগে না। কি বন্ধু বলো? বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রং সুন্দর, ফসফসও সুন্দর, বাট তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও এরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভালো লাগে না। তো বন্ধু তুমি কিন্তু সোজা হয়ে হাঁটতে পারো না? সোজা হয়ে হাঁটবা। সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস তো, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে, ওরে বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক সুবিধার না। এক লাফ দিয়ে পুকুরে পড়ে গেছে। এদিকে বামে ছিল একটা রাখাল, বলছে এই কে রে, ফসফস করে উঠলো রে। দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি
ছোবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি। সাপকে দেখে বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করে দিয়েছে মার, সেই মার। 5 মিনিট এমন পিটানি দিয়েছে সাপকে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পর ব্যাং বলছে, কি রে বন্ধু, কোনো ফস ফস করে না, বন্ধু গেল কোথায়? ব্যাং লাফ দিয়ে উঠে আসছে, তো দেখছে আমার বন্ধু তো আর ব্যাকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। দৌড় দিয়ে আসছে, বন্ধুর হইল কি, বন্ধু সোজা হইল কেমনে? এসে দেখছে বন্ধুর জিহবা দিয়ে ফেনামেনা সব বের হয়ে, বিষ বের হয়ে বন্ধু মরে গেছে। এবার ব্যাং বলছে, বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ঠিক কিনা বলে? তো যুবক, তোমরা একদিন ভালো হবা, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালাই যুবককে আজকে মসজিদে আসতে দেয় না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? অতএব এই বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে, শেষ বয়সে বাধ্য হয়ে ভালো হওয়ার দাম আল্লাহর কাছে 2 পয়সাও নয়, ঠিক কিনা বলে?